চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছেন বন্ধুরা, একবার এইভাবে দো পেঁয়াজি রান্না করে দেখতে পারেন। মালাইকারির থেকে কিন্তু কোনো অংশে কম লাগে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজি। দো পেঁয়াজি রান্নার জন্য আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ, এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে মাখাবো। তো আমি প্রথমেই বলে দিই, আমি মিক্সির মধ্যে এখানে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস পেস্ট করে রেখেছি। এই পেস্টটাই আমি মাছের মধ্যে মাখিয়ে রাখবো। তো মাছটার মধ্যে আমি পরিমাণ মতন লবণ, হলুদ আর ওই পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটা আর একটু 2 চামচ দই দিয়ে মাখিয়ে রাখবো। এটাকে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। খুব সহজ বন্ধুরা রান্নাটা, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। খুব একটা হ্যাপা নেই আর খেতেও ভীষণ টেস্টি হয় গরম ভাতের সাথে। এবার আমি এটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। আচ্ছা, রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন, ঘিয়ে দিলে রান্নাটার গন্ধটা ভালো বের হয়। ঘিয়ের মধ্যে আমি একটা তেজপাতা আর কটা গোটা গরম মশলা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেলে আমি মেখে রাখা চিংড়ি মাছটা সব শুদ্ধই দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এটা একটু ঘিয়ের মধ্যে এবার এটা একটু নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে নুন টুন সবই যেহেতু দেওয়া আছে, আমি আর কিছু দেবো না। একটু তেলের মধ্যে আমি এটা তেল বলুন ঘি বলুন, এর মধ্যে আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। ফুটতে আরম্ভ করেছে আমার মাছটা। এবার এর মধ্যে একটু স্বাদের জন্য সামান্য মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে একটু ওলট পালট করে দেবো হালকা হাতে। দু 4 মিনিট ভালো করে ফোটানোর পর আমি এর মধ্যে একটু লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল দিয়ে মাছটাকে ঢেকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, ঢাকাটা খুলে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। রান্না আমার কমপ্লিট, একদম সোজা বন্ধুরা। তো বন্ধুরা, এই যে রান্না আমার কমপ্লিট, আমি এটাকে নামিয়ে নিয়েছি। আপনারা ওইভাবে একবার রান্না করে দেখতে পারেন। এটা মালাইকারির থেকে কিন্তু কোনো অংশে কম লাগবে না বন্ধুরা, দারুণ টেস্টি হয় এটা খেতে। আর খুব সহজ উপায়ে আমি রান্নাটা করলাম, আপনারাও এইভাবে সহজ উপায়ে করবেন। খুব তাড়াতাড়িও হয়, খেতেও খুব টেস্টি। তো ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।